সো আমরা এখন টেট্রাভ্যালেন্সি অফ কার্বন, দ্যাট ইজ কার্বন টেট্রাভ্যালেন্ট, দ্যাট ইজ 4টে কোভ্যালেন্ট বন্ড করে কিভাবে, এবং সেই বন্ডগুলোর মধ্যে বন্ড অ্যাঙ্গেল 109°28' বা 109.5° অ্যাঙ্গেল থাকে, কীভাবে পসিবল বা কীভাবে হচ্ছে সেটাই আমরা দেখবো। এবং যেটা ডিটেলসে আমরা 4th চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিংয়ে আমরা ডিটেলসে পড়ে এসেছি, ভিভিটি এমওটি পড়ে এসেছি, সেটাকেই আমরা ছোট্ট করে এখানে আলোচনা করার চেষ্টা করবো ডিটেলসে, অনলি বেসড অন কার্বন। সো ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে কার্বন কোভ্যালেন্ট বন্ড বানায়, কার্বন কোভ্যালেন্ট বন্ড বানায়, এবং আমরা জানি কোভ্যালেন্ট বন্ড ইজ দ্য ওভারল্যাপিং অফ অরবিটালস। ইন জেনারেল আরো স্পষ্টভাবে যদি বলতে হয়, কোভ্যালেন্ট বন্ড ইজ দ্য ওভারল্যাপিং অফ singly occupied orbitals. So for carbon electronic configuration কি 1s2 2s2 2p2, এটাকে রিপ্রেজেন্ট করার পালা এবার আমার। সো আমি যদি কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা এখানে লিখি 1s2 2s2 and 2p2, এই 2p2টা আমি এইভাবে লিখতে পারি যে 2px 2py and 2pz। 2px এবং 2py এর দুটো ইলেকট্রন আছে, দ্যাট মিনস 2p2 দুটো ইলেকট্রন রয়েছে। সো তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোভ্যালেন্ট বন্ডিং এর রুলস অনুযায়ী সিঙ্গলি অকুপাইড অরবিটাল এখানে মাত্র দুটো রয়েছে। এখানে দুটো যদি থাকে তো দুটো হাইড্রোজেন এখানে এসে ওভারল্যাপ করতে পারবে, এবং দুটো হাইড্রোজেন বা দুটো যে কোনো মোনোভ্যালেন্ট এলিমেন্ট ওভারল্যাপ করতে পারবে, এবং আমরা মলিকিউলস পাবো CH2 বা CH2 এই ধরনের। কিন্তু আমরা যখন স্ট্রাকচারাল স্টাডি করছি বা স্পেকট্রোস্কোপিক মেথড ইউজ করে আমরা স্টাডি করে দেখছি কার্বন কিন্তু টেট্রাভ্যালেন্ট মিনস কার্বন 4টে কোভ্যালেন্ট বন্ড বানায়। কোভ্যালেন্ট বন্ডিং এর রুলস বলছে সিঙ্গলি অকুপাইড অরবিটাল বন্ডিং এ পার্টিসিপেট করবে এবং নতুন নতুন মলিকিউলস প্রডিউস করবে। বাট আমরা ইলেকট্রনিক স্ট্রাকচার থেকে বুঝছি সিঙ্গলি অরবিটাল এখানে মাত্র দুটো রয়েছে, বাট স্ট্রাকচারাল স্টাডি বলছে কার্বন 4টে কোভ্যালেন্ট বন্ড করে। এটা কিভাবে পসিবল? তো এই পসিবিলিটি নিয়ে বা এই সমস্ত প্রবলেম নিয়ে আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়ে এসেছি ভিভিটি, এবং ভিভিটির আন্ডারেই পড়ে ফার্স্ট স্টেজে যে excitation theory and covalency, second day hybridization, and third day NBPR, that is non-bonding electron pair repulsion বা VSEPR, valence electron pair repulsion। তো আমরা এই ফার্স্টে এক্সাইটেশন থিওরি কি বলছে এখানে, এই প্রবলেমের সলিউশন এক্সাইটেশন থিওরি কিভাবে দিচ্ছে, যে এক মিনিট এক্সাইটেশন থিওরি বলছে কার্বনের এই যে, আচ্ছা তার আগে একটু বলে নিই যে এই 1s2 এটা কিন্তু ইনার ইলেকট্রন। আমরা এইটুকু জানি যে কোনো বন্ডিংয়ে বা কোনো রিয়াকশানে ইনার ইলেকট্রনস কখনোই পার্টিসিপেট করে না, অনলি পার্টিসিপেট করে আউটার ইলেকট্রনস। তো 1s2 যে দুটো ইলেকট্রন রয়েছে এদেরকে সুন্দরভাবে মারো। সেকেন্ডে এরা তো বন্ডিংয়ে পার্টিসিপেট করছে, এই যে মোট 4টে ইলেকট্রন রয়েছে 2s2 এবং 2px1 2py1, এই ইলেকট্রনটা তো পার্টিসিপেট করছে, কিভাবে করছে? তো এক্সাইটেশন থিওরি বলছে এই 2s2 এর একটা ইলেকট্রন বাইরে থেকে এনার্জি নিয়ে এক্সাইট করে ভ্যাকেন্ট 2p অরবিটালে চলে যাচ্ছে, এবং এই বাইরে থেকে এনার্জির পরিমাণ খুবই কম। মানে কি বলতে চাইছি, কার্বন যদি তার বন্ডিং ক্যাপাবিলিটি এইরকমভাবে ইলেকট্রন এক্সাইট করে বাড়াতে পারে, তাহলে বাকি মৌলরাও এরকমভাবে বাড়াতে পারতে পারে, মানে সক্ষম তারাও এক্সাইটেশন করতে। দেখা যায় কিছু মৌল সক্ষম কিন্তু সবাই নয়, কারণ একটাই, এই বাইরে থেকে যে এনার্জিটা আমরা অ্যাপ্লাই করছি সেই এনার্জির পরিমাণ যদি কম হয়, যদি পরিবেশে ইজিলি অ্যাভেলেবেল হয়, নেচারে ইজিলি অ্যাভেলেবেল হয়, তবেই এক্সাইটেশন পসিবল। তো কার্বনের ক্ষেত্রে এই 2s থেকে 2p-তে ইলেকট্রন এক্সাইট করতে যে এনার্জিটা লাগছে, যে অ্যাডিকুয়েট এনার্জিটা প্রয়োজন, মানে অ্যাডিকুয়েট এনার্জিটা ইজিলি নেচারে অ্যাভেলেবেল, এবং এক্সাইট করার ফলে এক্সাইটেশন স্টেটে কেমন দেখতে, এটা যদি গ্রাউন্ড স্টেট বলি, এক্সাইটেড করার পরে
excitation state be like এইরকম দেখতে হবে। তো এখানে মোরাল অফ দ্য স্টোরি কি, যে কার্বন অ্যাবজর্ব অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ ইজিলি অ্যাভেলেবল ইন নেচার অর সারাউন্ডিং ফর excitation of an electron from filled 2s orbital to vacant 2p orbital and resulting as a 4 singly occupied orbitals। এইবার কিন্তু আমরা চারটে বন্ডিং করাতে পারি, চারটে কোভ্যালেন্ট বন্ডিং করাতে পারি, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে চারটে এইচ আসতে পারে, চারটে মোনোভ্যালেন্ট যে কোনো এলিমেন্ট আসতে পারে, এসে বন্ডিং করতেই পারে। এখন আমার টেট্রাভ্যালেন্সি কতটা খাটছে, মানে চারটে বন্ডিং করছে, কিন্তু এই পর্যন্ত শেষ নয়, এই পর্যন্ত শেষ নয়। কার্বন এই চারটে বন্ডিং করার জন্য, চারটে কোভ্যালেন্ট বন্ডিং করার জন্য কি কি ব্যবহার করছে, একটা 2s ব্যবহার করছে, একটা 2px, 2py এবং 2pz। এবং আমরা পি অরবিটালের স্ট্রাকচার আমরা খুব ভালোভাবে জানি যে পি অরবিটাল ডাম্বেল শেপ হয় এবং এবং এরা পরস্পরের 90 ডিগ্রি থাকে। এটা যদি আমি এক্স অ্যাক্সিস নিই, এটা পিএক্স অরবিটাল, এটা যদি আমি ওয়াই অ্যাক্সিস নিই, এটা আমার পি ওয়াই, এবং আমি যদি এই বরাবর পারপেন্ডিকুলারলি একটা জেড অ্যাক্সিস বের করি, সেখানেও আমার একটা এটা যদি জেড অ্যাক্সিস নিই, সেখানেও আমার একটা পি জেড অরবিটাল আমি পাবো। এবং এই এস অরবিটাল নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে। কেন? কারণ পেনিট্রেটিং পাওয়ার। আমরা সবাই জানি, মনে করো নিউক্লিয়াস এখানে আছে এবং 2s 2p ফর সিঙ্গলি ওয়ান ইলেকট্রন স্পিসিস, হাইড্রোজেন লাইক স্পিসিস, তার ক্ষেত্রে কিন্তু 2s 2p সব একই লেভেলে থাকবে, যেহেতু তাদের মধ্যে মাত্র একটা ইলেকট্রন আছে। মানে কি বলতে চাইছি আরো ক্লিয়ার করে বলি, ওয়ান ইলেকট্রন স্পিসিস লাইক হাইড্রোজেন, লাইক হিলিয়াম প্লাস, লাইক লিথিয়াম 2+, এদের মধ্যে একটা ইলেকট্রন আছে। সেই কারণে এদের ক্ষেত্রে কিন্তু 2s বা 2pর মধ্যে এনার্জির কোনো ডিফারেন্স নেই। কিন্তু যখন আমার পলিভ্যালেন্ট ইলেকট্রনিক স্পিসিস আসছে, মানে একের বেশি ইলেকট্রন যাদের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পেনিট্রেটিং পাওয়ার আসে। পেনিট্রেটিং পাওয়ার মিনস এখানে আছে আমার নিউক্লিয়াস, এই সেকেন্ড অরবিটে যে 2s 2p, এই 2s 2pর মধ্যে কিন্তু 2s এর পেনিট্রেটিং পাওয়ার অনেক বেশি। 2s কি করে, নিউক্লিয়াসের খুব কাছাকাছি চলে আসে এবং 2p কিন্তু অতটা আসতে পারে না। তো নিউক্লিয়াস এখানে, 2s এখানে, 2p এখানে। আমার এই যে এনার্জিটা লাগছে, এই যে এনার্জির কথা বললাম, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ এনার্জি, সেটা কি কিসের জন্য নিচ্ছে, 2s থেকে একটা ইলেকট্রন এই 2p তে এখানে যাওয়ার জন্য। আমরা জানি নিউক্লিয়াস থেকে যত দূরের দিকে যাব তত ইলেকট্রনের এনার্জি বাড়বে। সো নিউক্লিয়াস থেকে ফার্স্ট 2s, তারপর 2p। তো 2s থেকে 2p তে ইলেকট্রন ট্রানজিশন করার জন্য বা এক্সটেনশন করার জন্য বাইরে থেকে এনার্জি লাগে, এবং বাইরে থেকে যে এনার্জিটা লাগছে সেটা ইজিলি পরিবেশে অ্যাভেলেবেল, সারাউন্ডিং অ্যাভেলেবেল, যে কারণে চারটে বন্ডিং ইজিলি করতে পারছে। কিন্তু চারটে বন্ডিং কি হচ্ছে, এই পি অরবিটাল যখন ইউজ করছে, এই আমি যেটা বলছিলাম পেনিট্রেটিং পাওয়ার, এস থাকে একদম নিউক্লিয়াসের কাছাকাছি, 2s এখানে আছে, এবং 2px 2py 2pz পরস্পরের পারপেন্ডিকুলার। দ্যাট ইজ আমি যদি এখানে এটা px অ্যাক্সিস, এটা py এর অ্যাক্সিস, এটা কিন্তু পরস্পরের সঙ্গে 90 ডিগ্রিতে আছে। এবং এক্সটেনশন থিওরি কি বলছে, যে পর হাইড্রোজেন আসবে, এসে চারটে সিঙ্গলি অকুপাইড অরবিটালের সাথে বন্ডিং করবে। তো একটা জিনিস এখানে দেখা উচিত, যে ফার্স্ট যে হাইড্রোজেনটা আসছে সে কোথায় বন্ডিং করবে, এসের সাথে না পি এর সাথে, সেই নিয়ে একটা ডাউট থাকে। সেকেন্ড, যখন হাইড্রোজেন এসেও গেছে পরপর চারটে, ফার্স্ট যে হাইড্রোজেন এলো এখানে আমি দিলাম, সেকেন্ড যে এলো সে পি এক্স দিলাম, এটা হাইড্রোজেনের 1s অরবিটাল, এটা হাইড্রোজেনের 1s অরবিটাল। প্রশ্ন হচ্ছে, আমার হাইড্রোজেনের 1s এবং কার্বনের 2s যখন ওভারল্যাপ করছে, এই ওভারল্যাপিং এ এই নিউক্লিয়াস, হাইড্রোজেনের নিউক্লিয়াস এবং কার্বনের নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স, এটাই আমার বন্ড লেন্থ। এবং সিমিলারলি হাইড্রোজেনের 1s
এবং কার্বনের 2px যখন ওভারল্যাপ করছে তখনও এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স, এটা বন্ড লেন্থ পি বেশি দূরে থাকবে নিউক্লিয়াস থেকে, কারণ পেনিট্রেটিং পাওয়ার কম। সো এই বন্ড লেন্থ আর এই বন্ড লেন্থ ইকুয়াল তো হবে না, ইকুয়াল তো হবে না, এটা নিউক্লিয়াসের কাছাকাছি আছে, দ্যাটস ওয়াই এই বন্ড লেন্থটা অনেক ছোট হবে কম্পেয়ার টু এই বন্ড লেন্থ যখন পি এক্স এর সাথে হাইড্রোজেনের 1s ওভারল্যাপ করছে। মানে এখান থেকে একটা কথা বলতে পারি যে কার্বনের 2s আর হাইড্রোজেনের 1s যখন ওভারল্যাপ করছে এই যে বন্ড লেন্থটা পাবো সেটা মাচ স্মলার দেন কার্বনের 2p এবং হাইড্রোজেনের 1s যখন ওভারল্যাপ করছে। অ্যাকর্ডিং টু এক্সক্লুশন থিওরি আমরা এই ডেটাটা বলতে পারি। এবং সেকেন্ড আমরা যখন দেখছি পি এক্স এই হাইড্রোজেন বন্ডিং করেছে, পি ওয়াই এই হাইড্রোজেন বন্ডিং করেছে, এই যে বন্ড অ্যাঙ্গেলটা এটা কিন্তু আমার 90 ডিগ্রি হবে। কেন? কারণ পি এক্স এবং পি ওয়াই পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, লম্ব 90 ডিগ্রি। সো আমার এখানে HCH এটা আমার ফার্স্ট ডেটা ফ্রম এক্সক্লুশন থিওরি। সেকেন্ড এটা কি, আমার HCH এই বন্ড অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি হওয়া উচিত পি অরবিটাল ইউজ করে যখন আমি বন্ডিংটা করছি। বাট এগেন আমরা যখন স্ট্রাকচার স্টাডি করছি, স্পেকট্রোস্কোপিক মেথড ইউজ করছি, তখন দেখছি দুটো ডিফারেন্ট বন্ড অ্যাঙ্গেলেই পাচ্ছি না, সব কটা বন্ড অ্যাঙ্গেল সরি দুটো ডিফারেন্ট বন্ড লেন্থ আমি পাচ্ছি না, সব কটা একই বন্ড লেন্থ পাচ্ছি। মানে আমি স্পেকট্রোস্কোপিক স্টাডি থেকে কি পাচ্ছি, আমি অল বন্ড লেন্থ আর ইকুয়াল, এবং আর কি পাচ্ছি, অল বন্ড অ্যাঙ্গেল HCH বন্ড অ্যাঙ্গেল আর 109.5 ডিগ্রি, বা বলতে পারি 109 ডিগ্রি 28 মিনিট। প্রশ্ন যে কিভাবে পসিবল, হাউ দিস ইজ পসিবল। আমি একবার ম্যাগি বানিয়েছি ম্যাগি মশলা দিয়ে, একবার ম্যাগি বানিয়েছি আমি চিকেন মশলা দিয়ে, দুটো টেস্ট একই কিভাবে সম্ভব? একবার ওভারল্যাপ হয়েছে 2s সাথে 2f, একবার ওভারল্যাপ হয়েছে 2p সাথে 1s। কিভাবে দুটো বন্ড লেন্থ একই হতে পারে? আর কিভাবে এই পারপেন্ডিকুলার দুটো অরবিটাল যখন ওভারল্যাপ করছে, যারা নিজেরা 90 ডিগ্রিতে রয়েছে, বন্ডিং করার পর এটা 109 ডিগ্রি 28 মিনিট কিভাবে পসিবল? এই ডিফারেন্স বিটুইন দ্য থিওরিটিক্যাল ডেটা অ্যান্ড দ্য স্ট্রাকচার স্টাডি ইউজিং spectroscopic method data can be explained by a hypothetical concept known as a hybridization. আশা করছি আমরা এক্সক্লুশন থিওরি অনুযায়ী এইটুকু তো বুঝতে পেরেছি যে চারটে বন্ড কিভাবে পসিবল, কিন্তু আমরা এখনো পর্যন্ত এটা বুঝতে পারিনি যে বন্ড লেন্থ সবকটা কি করে সেম হতে পারে এবং বন্ড অ্যাঙ্গেল কি হবে 90 ডিগ্রির থেকে বেশি হবে, দ্যাট ইজ 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি হবে। সো এরপরে আমাদের এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাকে হাইব্রিডাইজেশন সম্পর্কে জানতে হবে, যেটা কমপ্লিটলি হাইপোথেটিক্যাল কনসেপ্ট। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা আটকে ছিলাম দুটো প্রবলেমস নিয়ে। কি কি প্রবলেমস? যে যখন পি এক্স এবং পি ওয়াই বন্ডিং করছে তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি হওয়া উচিত, কিন্তু স্ট্রাকচারাল স্টাডি মানে ল্যাবরেটরি যখন আমরা স্পেকট্রোস্কোপিক মেথড ইউজ করে কোনো একটা কার্বনের মলিকিউলস তো স্টাডি করছি, তখন দেখতে পাচ্ছি এই বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে না, হচ্ছে অ্যাকচুয়ালি 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি। হাউ ইটস পসিবল? এটা ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম কি ছিল? সেকেন্ড প্রবলেম ছিল যখন এস এর সাথে বন্ডিং করছে এই বন্ড লেন্থ এবং যখন পি এর সাথে বন্ডিং করছে এই বন্ড লেন্থ, দুটোর মধ্যে ডিফারেন্স থাকা উচিত, যেহেতু পেনিট্রেটিং পাওয়ার অফ এস ইজ মাচ গ্রেটার দ্যান দ্য পি। এস নিউক্লিয়াসের অনেকটাই কাছে থাকে পি এর তুলনায়। সো এই বন্ড লেন্থ অনেকটাই ছোট হওয়ার কথা এই বন্ড লেন্থের তুলনায়। কিন্তু কিন্তু আমরা চারটেই বন্ড লেন্থ ইকুয়াল পাই, আমরা 4 বন্ড লেন্থ ইকুয়াল পাই। কিভাবে? এই কিভাবে এটাই এক্সপ্লেন করে একটা থিওরি যার নাম হাইব্রিডাইজেশন, and it's a completely hypothetical concept. হাইপোথেটিক্যাল কনসেপ্ট যেটা আমাদেরকে কন্টিনিউ সাপোর্ট দিয়ে গেছে বন্ডিং নেচার এক্সপ্লেন করার জন্য। এবং এই হাইব্রিডেশনকে যদি এক্সপ্লেন করতে হয়
এই হাইব্রিডেশন ইজ দ্য concept of mixing of atomic orbitals of a element, যেমন কার্বনের 2s 2p মিক্সড হবে, অন্যান্য বা যদি আমি 3 অরবিটালে যাই 3s 3p 3d মিক্সড হবে। এই মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস ফর রিমুভিং স্টেরিক স্ট্রেন ইজ নোন অ্যাজ হাইব্রিডেশন। হাইব্রিডেশনের একটাই মোটিভ স্টেরিক স্ট্রেন রিমুভ করা। কিভাবে? যখন এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এক্সেশন থিওরি অনুযায়ী এখানে কিন্তু এই বন্ড ইলেকট্রনস এবং এই বন্ডের ইলেকট্রনস পরস্পরকে রিপালশন করছে, এখানে একটা স্টেরিক স্ট্রেন রয়েছে। এই স্টেরিক স্ট্রেনে মলিকিউল স্টেবিলিটি পেতে পারে না, স্টেবল থাকতে পারে না। তো সেই স্টেরিক স্ট্রেন দূর করার জন্যই মলিকিউলসটা নিশ্চয়ই হাইব্রিডেশনে পার্টিসিপেট করেছে, কারণ হাইব্রিডেশন ইজ আ কনসেপ্ট অফ মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস অফ আ এলিমেন্ট ফর রিমুভিং স্টেরিক স্ট্রেন। সো যখন আমরা কার্বনের 2s এবং 2p কে আমরা মিক্স করছি, কেমন? ফার্স্ট অফ অল আমার জানা উচিত s অরবিটাল ইজ স্ফেরিক্যাল, নন ডিরেকশনাল, আমি যেদিক থেকে খুশি বন্ডিং করতে পারি, বাট p অরবিটাল ইজ ডিরেকশনাল। যদি p y নিই বা p x নিই, ইটস ডিরেকশনাল নেচার। সো যখন আমরা এই s এবং p মিক্স করছি তখন আমরা পাবো হাইব্রিড অরবিটালস, জাস্ট লাইক এরকম। মানে এই এস ইনজেকশন আমি এখানে পুশ করেছি, করার পর উপরেরটা ফুলে গেছে, নিচেরটা কুইঞ্চ হয়ে গেছে, এটাকে আমরা কি বলতে পারি? হাইব্রিড অরবিটাল। সো আমার এখানে একটু এনার্জেটিকলি দেখা উচিত। এনার্জেটিক দেখবো বলতে সরি আমার নিউক্লিয়াস এখানে আছে, এখানে আমি ধরে নিচ্ছি এস অরবিটাল 2s অরবিটাল, যেখানে আমার একটা ইলেকট্রন রয়েছে, এবং এখানে আমার উপরের দিকে রয়েছে পি এক্স পি ওয়াই পি জেড। উপর দিয়ে গেলে আমার এনার্জি ইনক্রিজ করে, কারণ আমরা জানি এস এর পেনিট্রেটিং পাওয়ার বেশি, নিউক্লিয়াসের কাছাকাছি আসে, নিউক্লিয়াসে যত কাছে আসবো তত এনার্জি কমবে, নিউক্লিয়াসে যত দূরের দিকে যাবো তত এনার্জি আমার বাড়বে। সো এই যে ইলেকট্রনগুলো রয়েছে পি এক্স পি ওয়াই পি জেড এবং 2s এর মধ্যে যে ইলেকট্রন রয়েছে, এই অরবিটালগুলো ওভারল্যাপ করার ফলে কেমন ভাবে একটু এনার্জি কমিয়ে নিচের দিকে আসে, একটু এনার্জি বাড়িয়ে উপর দিকে যায়, গিয়ে আমি চারটে ইকুয়াল বা ইউনিফর্ম অরবিটাল পাই, যাদেরকে আমরা বলবো হাইব্রিড অরবিটাল। এবং এখানে একটা এস এবং তিনটে পি মিক্সড হয়েছে, এস পি থ্রি, একটা এস তিনটে পি, এস পি থ্রি, এস পি থ্রি, এরা হাইব্রিড অরবিটাল। এবং এই হাইব্রিড অরবিটাল দুটো মেন বৈশিষ্ট্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে হাইব্রিড অরবিটাল অনলি ক্যান মেক সিঙ্গেল বন্ড, দ্যাট ইজ হেড টু হেড ওভারল্যাপ, নট সাইড ওয়াইজ ওভারল্যাপ। কেন? হাইব্রিড অরবিটাল দেখতে হয় কেমন হবে? এরকম। যদি আর একটা হাইব্রিড অরবিটাল আনি সেম অ্যাক্সিস বরাবর, এখানেই করি, এরকম হেড টু হেড ওভারল্যাপ হবে। কিন্তু আমি যদি এই হাইব্রিড অরবিটাল ঘুরিয়ে যদি সাইড ওয়াইজ নিয়ে আসি, এরকম দেখতে, এটা কিন্তু সাইড ওয়াইজ উপরের দিকেও কনজারভেটিভ দেখালেও, মানে কনস্ট্রাকটিভ দেখালেও, নিচের দিকে কিন্তু ডিস্ট্রাকটিভ, নিচের দিকে কিন্তু ওভারল্যাপ করবে না। সো এখান থেকে একটাই পয়েন্ট ইম্পর্টেন্ট, দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান ইজ হাইব্রিড অরবিটাল অনলি ক্যান মেক head to head overlap, that is sigma bond, not pi bond, that is sidewise overlap. And second is hybrid orbital make stronger bond than their parent orbital, মানে এই s অরবিটাল যে বন্ডিংটা বানাচ্ছিল এই বন্ডটা যতটা স্ট্রং হবে তার থেকে বেশি স্ট্রং হবে এই হাইব্রিড অরবিটাল। এইটুকু আশা করি ক্লিয়ার। সো এবারে এই sp3 চারটে ইলেকট্রন একই এনার্জি স্টেটে আছে, চারজন এবার বন্ডিং করবে। এখন কিন্তু আমরা চারটে ইউনিফর্ম অরবিটাল ইউজ করে চারটে সেম বন্ড লেন্থ পেতে পারি, কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট এইভাবে পসিবল। কিন্তু এদের শেপ কী হবে, স্ট্রাকচার কী হবে, এই স্ট্রাকচার দেখার জন্য একটা ছোট্ট করে একটা কিউব দেখা উচিত। এটা কিউব। এই চারটে কোভ্যালেন্ট বন্ড কার্বন যখন ফর্ম করছে তখন এই চারটে কোভ্যালেন্ট মার্কার, সরি হ্যাঁ,
চারটে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে, কার্বন থাকবে সেন্টারে, চারটে কোভ্যালেন্ট বন্ড কোন দিকে গেছে, একটা কিউবের অল্টারনেটিভ কর্নারে, মোট 8টা কর্নার হয়, এই 8টা কর্নারের মধ্যে অল্টারনেটিভ কর্নারে চারটে বন্ড ফর্ম করেছে। কিভাবে, যদি আমি কার্বনের একটা বন্ড এই সামনের দিকের ওয়ালে এখানে আনি, তো পরের সাইড অ্যাটমটা এখানে ফর্ম হবে না, অ্যাডজাসেন্ট হবে না, অল্টারনেটিভ হবে, এটা বাদ দিয়ে এটাতে হবে, এই সামনের এই কর্নারে। সো এরকম। এবং সেম ভাবে আরো দুটো বন্ড যদি এর পরের কর্নারে, এটা পরের কর্নারে অ্যাডজেসেন্ট কর্নারে হবে না, অল্টারনেটিভ কর্নারে, মানে এই কর্নার ছেড়ে এখানে হবে, এবং সেটা কিন্তু বিলো দ্য প্লেন, পিছন দিকে গেছে, বিলো দ্য প্লেন। যদি এটা বিলো দ্য প্লেন যায়, এখানে যায়, এই কর্নারে যায়, এই কর্নারে যায়, পরের লাস্ট বন্ডটা কোন দিকে হবে, এই কর্নার ছেড়ে পরের কর্নারে এইখানে, এটাও কিন্তু বিলো দ্য প্লেন, যেটাকে আমি এইভাবে দেখাতে পারি। আশা করছি কার্বনের চারটে বন্ড আমরা ইমাজিন করতে পারছি, ভিজুয়ালাইজ করতে পারছি। এবারে আমাদের বইতে যে স্ট্রাকচারটা থাকে তেমন, যে কোনো একটা কর্নার ধরেছে, এই কর্নারটা ধরেছে, ধরে এটাকে জাস্ট রোটেট করা হয়েছে। রোটেট করলে কেমন দেখতে হবে, রোটেট করলে আমার দেখতে হবে এই কর্নার এখানে প্লেনে, এবং তার সাথে আর একটা প্লেনে, এখানে কার্বন একটা আসবে তোমার অ্যাবভ দ্য প্লেন, আর একটা যাবে তোমার বিলো দ্য প্লেন এখানে। এখন এই বন্ড অ্যাঙ্গেল কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট, 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট এখন বলতে পারি। সো কার্বনের চারটে বন্ড লেন্থ ইকুয়াল কিভাবে পসিবল, এবং এই বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট কিভাবে পসিবল, আশা করছি বোঝা গেছে। ফার্স্ট অফ অল, কার্বন কোভ্যালেন্ট বন্ডিং, যেহেতু সিঙ্গলি অকুপাইড অরবিটাল ওভারল্যাপ করে, সেই অনুযায়ী দুটো বন্ডিং করতে পারতো, দুটো বন্ডিং ক্যাপাবিলিটি ছিল। পরে এক্সেলারেশন থিওরি এসে বললো না, এস থেকে পিতে, 2s থেকে 2pতে একটা ইলেকট্রন আমি ট্রানজিশন করি বা এক্সেলেশন করিয়ে আমি চারটে সিঙ্গলি অকুপাইড অরবিটাল পেতে পারি, এবং চারটে কোভ্যালেন্ট বন্ড পসিবল। বাট তাদের মধ্যে কিন্তু বন্ড অ্যাঙ্গেল পি ইউজ করে 90 ডিগ্রি হবে, এবং বন্ড লেন্থ চারটে কিন্তু ডিফারেন্ট হবে। যেহেতু এস এর সাথে এস ওভারল্যাপ করে যে বন্ড লেন্থ আমি পাচ্ছি, আমি পি এর সাথে এস ওভারল্যাপ করে, হাইড্রোজেনের 1s ওভারল্যাপ করিয়ে আমি কিন্তু সেম বন্ড লেন্থ পাবো না। পরে স্ট্রাকচার স্টাডি এই তথ্যটাকে ডিফার করে, এই তথ্যটা সঠিক নয় দেখায় স্পেকট্রোস্কোপি মেথড ইউজ করে, এবং অ্যাকচুয়াল ডেটা অনুযায়ী, মানে অ্যাকচুয়াল ডেটা কি বলছে, চারটে বন্ড লেন্থ ইকুয়াল হবে এবং বন্ড অ্যাঙ্গেল ওটা হবে, কীভাবে পসিবল সেই সম্পর্কে এক্সপ্লেন করে হাইব্রিডেশন নামক একটি হাইপোথেটিক্যাল কনসেপ্ট, যেটা বলে যে এখানে মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস হয়েছে, মিক্সিং অফ 2s and 2p x, 2p y and 2p z, চারটে অরবিটাল মিক্স করেছে টু ফর্ম হাইব্রিড অরবিটালস, জাস্ট লাইক ইউনিফর্ম অরবিটালস, যাদের এনার্জি লেভেল সেম, এবং এনার্জি লেভেল যখন সেম তখন তারা ইউনিফর্ম বন্ড বানাচ্ছে এবং চারটে বন্ড লেন্থ সেম হচ্ছে, এবং এখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট পসিবল। সো এই পর্যন্ত টেট্রা ভ্যালেন্সি সম্পর্কে